যদি আমি প্র্যাকটিক্যালে খামার নিয়ে এই কাজগুলো না করতাম তাহলে হয়তো এই বিষয়গুলো নিয়ে কখনোই আমার ধারণা হইতো না, আর কখনোই এইরকম অভিজ্ঞতা অর্জনও করতে পারতাম না। এই সেক্টরে এসে সময় দিতেছি, প্র্যাকটিক্যালে করতেছি বলেই কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারতেছি এবং কিভাবে লাভবান হওয়া সম্ভব বা কোন বিষয় নিয়ে কাজ করলে দ্রুত লাভবান হওয়া যায়, এই বিষয়গুলো এখন আমি বুঝতেছি ধাপে ধাপে প্র্যাকটিক্যালে এই কাজগুলো করার মাধ্যমে। শুরুতেই যদি জানতাম যে এই জাত নিয়ে কাজ করে কোনো লাভ হবে না, তাহলে সত্যি কথা বলতে কি আমি নিজেও এই জাত নিয়ে ছাগলের খামার করতাম না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম এগ্রো। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকেই আমার ফার্মের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে আজকেও হাজির হলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন, অনেক অনেক ভালো লাগবে। সকালবেলা ছাগলগুলো ঘর থেকে প্রায় 1 ঘন্টার মতো না খাইয়ে রাখছিলাম ঘরের ভিতরে। তারপর হচ্ছে 3 ঘন্টা ঘাস দিছিলাম, কাঁচা ঘাস খাইছিল। তারপর এখন দুপুর সময় হাজির হয়েছি। এই যে এখন হচ্ছে পানি খাওয়াচ্ছি এবং পানি খাওয়ানোর পর ছাগলগুলোর জন্য কলাপাতা সংগ্রহ করা আছে, সেই কলাপাতাগুলো আমি ছাগলগুলোকে দিয়ে দিব। তো শুরুতেই যে কথাটা আপনাদেরকে বললাম যে এই জাত নিয়ে কাজ করাটা লস, তার কারণ বলতেছি। আপনারা বর্তমানে যে ছাগলগুলো আমার দেখতে পাচ্ছেন এগুলো একদম ছোট জাতের ছাগল, যেগুলো আমরা গ্রামের ভাষায় পাতি জাত বলি। তো আমার ছাগলগুলো একদম পাতি জাত, একদম ছোট সাইজ, ছোট কোয়ালিটি ছোট, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছোট জাত নিয়ে খামার করা বা এই ছোট জাতের ছাগল বেশি করে লালন পালন করা, এটা সম্পূর্ণটাই একটা গাধামি, অর্থাৎ মূর্খতা ছাড়া কিছুই না। কেননা আমি 1 বছর থেকে হচ্ছে এই ছাগলগুলো লালন পালন করতেছি, তেমন একটা প্রফিট পাইনি। তবে হ্যাঁ, এটা বলা যায় যে এই ছাগলগুলোর হচ্ছে বাচ্চার প্রোডাকশনটা সেটা ঠিক আছে এবং হচ্ছে একের অধিক বাচ্চা দেয়, যার কারণে খুব দ্রুত ছাগলের খামারে ছাগল বৃদ্ধি করা যায়। এবং মানে এই জাত নিয়ে যদি আপনারা ব্রিডিং ফার্ম তৈরি করতে চান তাহলে করা যায়। তারপরেও একটা সংকোচ এখানে থাকে, সেটা আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে এই জাতের ছাগলগুলো কিন্তু খুবই ছোট হয় এবং হচ্ছে সাইজে একটু শর্ট হয়। আর যদি এই ছাগলগুলো থেকে আপনারা খামার করতে চান তাহলে এই ছাগলগুলো শুধু খাবে প্রচুর, বয়স হবে ঠিক আছে কিন্তু অতটা লম্বা হবে না এবং মাংস অতটা হবে না। যার কারণে আপনারা খাওয়াবেন, প্রচুর খাওয়াবেন, পর্যাপ্ত খাওয়াবেন এবং হচ্ছে পর্যাপ্ত বয়স হয়ে যাবে, বিক্রি করার মতো উপযুক্ত বয়স হবে। তারপরেও আপনারা দেখা যাবে যে যেটা খাইছে তার থেকে বাজারটা আপনারা কম পাবেন, অর্থাৎ লাভবান হওয়ার আশঙ্কাটা খুবই কম। এজন্য আমি একটা বিষয়ে সিদ্ধান্ত নিছি এবং হচ্ছে আমি যদি এই সেক্টরে থাকি এবং এই সেক্টরে যদি মানে ব্রিডিং ফার্ম দেই, আমার ইচ্ছা এবং স্বপ্ন দুইটাই, যে আমি একটা ব্রিডিং ফার্ম তৈরি করব, হ্যাঁ ছাগলের খামার তৈরি করব, উদ্যোক্তা হব একজন। তো বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা যদি আমার রিজিকে লিখে রাখেন তাহলে হবে। তবে আমার চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ করার সিদ্ধান্ত নিচ্ছি এবং সেটা হচ্ছে সময় সাপেক্ষ, ঠিক আছে? সঠিক সময় আমি কাজগুলো করব। তো আমি যে আমার ছাগলগুলো আছে এখান থেকে আমি সব ছাগল বিক্রি করে দেব, তার মধ্যে দুইটা অর্থাৎ 3টা ছাগল আমি রেখে দেব। এবং হচ্ছে যদি ছাগল নিয়ে কারো কাজ করার আগ্রহ বা ইচ্ছা থাকে, অর্থাৎ যদি কেউ খামার করতেই চান তাহলে আপনারা ক্রস দিয়ে খামার করাবেন। যদি অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল দিয়ে আপনারা হচ্ছে খামার করতে চান তাহলে অবশ্যই ব্রিডারটা উন্নত জাতের রাখবেন। এবং আপনারা হয়তো জানেন না যে উন্নত জাতের ছাগলের তুলনায় যে মানে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো থাকে ওগুলো কিন্তু সাইজে ছোট হয় এবং হচ্ছে বাচ্চারাও তখন শর্ট হয়ে যায়। এবং আপনারা যদি ক্রস করান উন্নত জাতের ছাগল দিয়ে ব্ল্যাক বেঙ্গল, তাহলে ছাগলের বাচ্চাগুলোর সাইজ কিন্তু কোয়ালিটিফুল সম্পূর্ণ হবে এবং হচ্ছে আপনারা বাচ্চার প্রোডাকশনও পাবেন, বাচ্চা দ্রুত বাড়বে, লম্বা হবে, ওজন বৃদ্ধি হবে, যার ফলে আপনারা দেখবেন যে খামার থেকে তাড়াতাড়ি লাভবান হওয়া সম্ভব। এবং আপনারা যদি এই যে ব্ল্যাক বেঙ্গল দিয়ে হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ব্রিডার দিয়ে ক্রস করান তাহলে কিন্তু আপনাদের খামারের বাচ্চাগুলো আসবে ছোট ছোট। যদিও মা ছাগলটা বড় হয়, ব্রিডারটা বড় হয়, বাচ্চাগুলো কিন্তু ছোট হবে। হ্যাঁ, কেননা একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল বড় হইতে মিনিমাম 5 থেকে 6 বছর তো লাগেই, ঠিক আছে?
আর একটা বাচ্চা ছাগলকে এত বড় করা, 5 থেকে 6 বছর ধরে লালন পালন করে বিক্রি করা, এটা কিন্তু পসিবল না। তো বন্ধুরা যাই হোক, আশা করি আপনারা কথাটা বুঝতে পারছেন। গাইস এই যে দেখেন আমাদের বাড়িতে একটা পাগলি আছে। এই যে দেখেন একটা লাঠি নিয়ে বসে আছে। এই যে হাঁসগুলো আমার, হ্যাঁ পুকুরে। তো যেহেতু হাঁসগুলো আমার, এই যে হাঁসের জন্য কচুয়া নিয়ে যাচ্ছে, ও কিন্তু নিয়ে যাচ্ছে। ঝালমুড়ি আনতে বলছে, তো আমার কাছে টাকা কম ছিল, এই জন্য আমি 2টা আনছি। তো 4 বোনে ভাগ করে খাওয়ার কথা, কিন্তু ওই বলতেছে যে একটা পুরাটাই দিলে খাবে, না হলে খাবে না। এখন মনে করেন এই যে সিসি বিদায় নিবে না, এখন বলতেছে ঝালমুড়ি দিবে না, এই জন্যে বলতেছে যে তোর হাঁসকে আমি আমার কষ্ট করে কাটা ঘাস খাইতে দিব না। এই যে দেখেন লাঠি নিয়ে বসে আছে, হাঁসগুলো পাশে আসতে দিচ্ছে না। এই যে আর এদিকে এই যে আশামণি আরেকটা খাচ্ছে। এই যে দেখেন, এর জন্যে আপনাদের মানে কি কি বলার আছে একটু কমেন্ট করে জানাবেন। আর আমি বললাম যে টিকটক দেখতে দিব, খাইতে দিব, তারপর হচ্ছে লুডো খেলতে দিব, তাও ওই কথা শুনে না। ওই মুখখান এদিক না দেখা তো, দেখা দেখা দেখা। এই যে দেখেন, এই যে দেখেন কি রাগ, এই যে দেখেন কি রাগ রে বাবা রে, কি রাগ রে। হাঁস মাথা ফাটলে জব করে দিব। কি একটা অবস্থা, মানে আঁকে নে মনি।